الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذي إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا مولانا। কবে জানি
ডাকাশিবে এইবারে গর চারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরাবে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আগল মন একবার বাবলে না রে তোর হইব রে মর মনরে বন্ধু বান্ধব আছে যত তোর জানা যায় আসবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না আহা মনরে আরে ওই কবরে সঙ্গের সাথী নবী নূরিতন পাগল মন একবার পাবলে না রে তোর হইব রে মরণ জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। 4.5 আলমের 4 জন করলাম 4 পাঁচ করে 500 করে 4 করছি আর আগে এসে মাদ্রাসা এই নিল 20 জন পয়সা না 20 জন 40 আর মানে 10 জন বাকি থাকে 50 টাকা করে সবাই এখানে আছে কথা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম হায়াতুন নবী জিন্দা নবী কামলেওয়ালা নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন সিরাজুস সালিকিন আনিসুল গারিবিন জাদ্দাল হাসাইন ওয়াল হুসাইন পাক পঞ্জাতন সরণ মুবারকে লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম জানাই ওই নবীজির কদম মুবারকে, লক্ষ কোটি সালাম জানাই নবীর আহলে বায়াত পাক পঞ্জাতনের কদম মুবারকে। এর সাথে সাথে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান প্রতিপালক মহান রব্বুল আলামিন আজকে আপনি আমাকে রজব মাসের প্রথম জুমআ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদ আসার বসার দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ লক্ষ কোটি শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আপনি আমাকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, শ্রেষ্ঠ কিতাব সংবিধান কুরআন আমাদের উপরে নাজিল করেছেন। আপনি আমি ওই নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসতে পেরেছি। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি কোরআনে পাক থেকে সূরা বাকারা 155 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের বিষয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর মনোযোগ, দুনিয়ার মধ্যে আল্লাহ যত মানুষ বানাইছে, যত আদম সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, এর মধ্যে যারা মুসলমান, যারা মুমিন বান্দা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দিবে, পরীক্ষা দিবে, দুর্যোগ দিবে। তাদেরকে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে, দেখবে আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি প্রেম
এই তাকওয়া পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করবেন তাকওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার বড় গাঙ্গেলের বাবারা, বাড়ি ঘরে আছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, আজকের এই মহাপবিত্র দিনে গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, আল্লাহর মনোনীত কিছু নবীগণকে আল্লাহ পরীক্ষা করেছে। কিসের পরীক্ষা? তাকওয়ার পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা, প্রেমের পরীক্ষা, মহব্বতের পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দা এবং নবী রাসূল ওলি আফজাল গাউস কুতুবকে আল্লাহ পরীক্ষার মাধ্যমে প্রেমের পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা নেই। দেখে বান্দা আল্লাহকে কতটুকু ভরসা করে, আল্লাহকে কতটুকু মহব্বত করে, কতটুকু বিশ্বাস করে। এই পরীক্ষা করার জন্য তাকে বালা মুসিবত দুর্যোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম নবীর আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া পরীক্ষা করেছে। আল্লাহর নবী যত নবী রাসূলগণ ছিল, এর মধ্যে আল্লাহর মনোনীত কিছু নবীগণকে আল্লাহ পরীক্ষা করেছে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে ঢুকাইয়া আল্লাহ তাকে তাকওয়ার পরীক্ষা নিয়েছে। আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে 18 বছর কিরা, তার শরীরের মধ্যে জর্জরিত কিরা, তার শরীরের মধ্যে পড়ছে কিরা, তার শরীর খেয়েছে। 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর তাকে পরীক্ষা করেছে, তাকওয়ার পরীক্ষা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বড় গাঙ্গেলের বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর ধারণ করবে আর বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একাধিক মনোনীত নবীগণকে আল্লাহ জ্বালাইয়া পোড়াইয়া কষ্ট দিয়া ইমানের পরীক্ষা নিয়েছে, তাকওয়ার পরীক্ষা নিয়েছে, এমনি ভাবে যত মানুষ মুমিন থাকবে, ইমানদার থাকবে, নেককার বান্দা থাকবে, ওই সমস্ত মুমিন নেককার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ কষ্ট দিবে, মুসিবত দিবে, দুর্যোগ দিবে। তাদেরকে ইমানের পরীক্ষা নেবে, তাকওয়ার পরীক্ষা নেবে। এই কষ্টের মধ্যে ফালাইয়া তখন সে যদি বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও আল্লাহ আমার জ্বালাইয়া পোড়াইয়া কষ্ট দিয়া যত কষ্ট দাও আল্লাহ তারপরে আমি রাজি আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, যারা ফসল ক্ষেতে ধান রোপণ করতেছেন, এই ক্ষেতের মধ্যে ধান হবে, হওয়ার এক মুহূর্তে আল্লাহ শিলাবৃষ্টি দিবে। শিলাবৃষ্টি দিয়া, বন্যা দিয়া এই ধান আল্লাহ বাসায় নেবে, কাটতে পারবেন না, বাড়িতে ধান আনতে পারবেন না। এটার মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। আপনার সম্পদের উপরে আঘাত আসবে, আপনার সন্তানের উপরে আঘাত আসবে, আপনার উপরে আঘাত আসবে, রোগ হবে, বালা মুসিবত হবে, অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ এই সমস্ত বালা মুসিবত দিয়ে আল্লাহ তোমাকে তাকওয়ার পরীক্ষা, ঈমানের পরীক্ষা নেবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। বলেন সুবহানাল্লাহ। الأموال والأنفس والثمرات وبشر الصابرين
নিশ্চয় আমি তোমাকে পরীক্ষা করব, তোমাদেরকে কিছু ভয় দেখাবো, তোমাদেরকে আমি কিছু ভয় ভীতি দেখাবো, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের মালের উপরে, সম্পদের উপরে এবং তোমাদের জান মালের উপরে আঘাত আসবে, বালা মুসিবত আসবে, বিপদ আসবে, দুর্যোগ আসবে, মহামারী আসবে, তোমরা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বা। এই সমস্ত বালা মুসিবতের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে সুসংবাদ তোমরা শোনো, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। তোমরা নিশ্চয় যখন তোমরা ধৈর্য ধারণ করবা, বাশিরিস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ধৈর্য ধারণ ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি নাযিল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যে সময় তোমাদের উপরে পালা মুসিবত আসবে, অ্যাক্সিডেন্ট আসবে, তোমাদের জানের উপরে, মালের উপরে, তোমাদের সন্তানাদের উপরে বালা মুসিবত অ্যাক্সিডেন্ট আসবে, ওই সময় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে আর আল্লাহর কাছে রাজি থাকে যে আল্লাহ বিপদ দিয়েছো আমাকে সীমিত সময় পরীক্ষা করার জন্য, আমার তাতে কোনো সমস্যা নাই, আমি তোমার উপরে রাজি এবং খুশি আছি, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ওই সমস্ত ধৈর্য ধারণ ব্যক্তির উপরে আমার আল্লাহ রহমত নাজিল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শান্তি নাজিল করে, আর তারা শপথ প্রাপ্ত হবে, এ তার প্রতিদান আল্লাহ হাশরের ময়দানে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রতিদান, কেমন প্রতিদান দিবে আল্লাহ? তুমি মনে করতে পারো বিপদ তোমার কাছে এইভাবে আসবে, বিপদ কিন্তু কাউকে বলে আসে না। ফসল ক্ষেত করছেন, কত টাকা, অনেক টাকা খরচ করছেন, মেহনত পরিশ্রম করছেন, শিলা বৃষ্টি দিয়ে ফসল আবার আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে, এটার মাধ্যমে আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে। তখন তুমি কি বলবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি রাজি খুশি আছি, তোমার রাজি খুশি আছি তোমার উপরে। তোমার একটা সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তোমার জানের উপরে আঘাত আসবে, তোমার উপরে বড় বড় মহামারী আসবে, রোগ আসবে, বালা মুসিবত আসবে, কষ্ট আসবে, তোমার উপরে অনেক তুফান আসবে, তখন তুমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবা, আল্লাহ তোমার ঈমানের পরীক্ষা নিতেছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনাকে 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর কিরা খেয়েছে তার শরীর। একটা কিরা যখন শরীর থেকে মাটির মধ্যে পড়ে গেছে, তখন বলছে আবার মাটি থেকে আবার শরীরের মধ্যে লাগাইয়া বলছে, মনের মতো কাজ, আমার আল্লাহ আমার উপরে রাজি খুশি আছে, আমিও আল্লাহর উপরে রাজি খুশি, আমি ধৈর্য ধারণ করেছি। ওয়াবাশিরিস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে, এই তার প্রতিদান আল্লাহ হাশরের ময়দানে 1 গুণ নয়, 2 গুণ নয়, 1000 গুণ প্রতিদান বাড়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের উপরে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, অ্যাক্সিডেন্ট আসবে, তখন আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা।
কিসের পরীক্ষা? তাকওয়ার পরীক্ষা, প্রেম মহব্বতের পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম নবীরে ফালাইছে। ইব্রাহিম নবী বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর প্রতি রাজি খুশি আছি। তখন আমার আল্লাহ বলেন, কুলনা ইয়া রুকুনি বারাদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম আমার উপরে রাজি আছে, খুশি আছে, সেজন্য এ দুনিয়ার আগুন ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত জ্বলাইতে পারবা না। সালামুন, এই আগুন তুমি শান্তিময় হয়ে যাও, জান্নাতের বাগান হয়ে যাও। জবান করে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় যারা কষ্টের মধ্যে পড়িয়া দুর্যোগের মধ্যে পড়িয়া আল্লাহর উপর তাকওয়া আনবে, আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহর উপর বিশ্বাস করবে, আল্লাহ সীমিত সময়ের জন্য তাকে কষ্ট দিবে, তার প্রতিদান আল্লাহ হাসরের দিন তার জান্নাতের মালিক আল্লাহ বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সীমিত কষ্ট তোমার কাছে সহ্য হয় না, আর যেই দিন সূর্যটা মাথার উপরে থাকবে তখন তোমার কি অবস্থা হবে? দুনিয়ার সীমিত একটা কষ্ট, বৈশাখ মাসে, জ্যেষ্ঠ মাসে, চৈত মাসে, যখন চৈত্র মাসে যখন রৌদ্র ওঠে, তখন জমিনে মাঠে বসে যারা কর্ম করে তারা এত কষ্ট, রৌদ্রের কষ্ট সহ্য করতে পারে না। আর যখন জ্বলন্ত হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে থাকবে, মানুষের মগজ ঘলে ঘলে মাথা থেকে পা পর্যন্ত বেয়ে বেয়ে পড়বে, উত্তপ্ত গরম থাকবে হাসরের ময়দান। যদি দুনিয়ার মধ্যে কষ্ট করে, সবুর ধারণ করে, আল্লাহর প্রতি রাজি খুশি রেখে তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর প্রতি রাজি খুশি রাখতে পারো, আল্লাহ বলে সীমিত সময় তুমি কষ্ট করলে আর তোমার হাসরের কবর, হাসর মিজান তোমার কোনো চিন্তা নাই। বলে সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। তোমার জানের উপরে, তোমার মালের উপরে, সন্তানের উপরে, নিজের উপরে আমি আল্লাহ বিপদ দিব, বালা মুসিবত দিব, তোমাকে কষ্ট দিব যদি তুমি সবর ধারণ করতে পারো। ওয়াবাশিরিস সাবিরিন, ওই সময় যদি সবর ধারণ করতে পারো আর রাজি থাকতে পারো। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর প্রতি রাজি খুশি থাকতে পারো, তাহলে তোমার প্রতিদান আমি আল্লাহ এই দুনিয়াতে দেই বা না দেই, হাসরে ময়দানে তোমার কোনো চিন্তা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। জবান করে বলেন না সুবহানাল্লাহ। অচিরেই তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর বরকত নাজিল হবে যদি সীমিত সময় ধৈর্য ধারণ করতে পারো। আজকে আমরা বিপদ আসলে, বালা মুসিবত আসলে ধৈর্য হারা হয়ে যায়, কষ্ট আসলে ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ ওয়াদা করেছে, তোমাকে আমি বালা মুসিবত দিয়া, কষ্ট দিয়া, তোমার জানের উপরে, মালের উপরে, সম্পদের উপরে, সন্তানের উপরে বিপদ দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব সীমিত সময়ের জন্য। যদি তুমি আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি ভরসা রাখতে পারো, তাহলে অচিরেই তোমার জন্য শান্তি, তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো একটা মাত্র পরীক্ষার হল। এই দুনিয়ার মধ্যে তোমরা ঈমানের পরীক্ষা দিবা, এই দুনিয়ার মধ্যে তাকওয়ার পরীক্ষা দিবা, এই দুনিয়ার মধ্যে ঈমানের পরীক্ষা দিবা, আমলের পরীক্ষা দিবা, তাকওয়ার পরীক্ষা দিবা। যদি এই পরীক্ষার মধ্যে তোমরা ঈমান ঠিক রেখে পরীক্ষার মধ্যে যদি পাশ করতে পারো, তাহলে তোমাদের পরকাল কোনো চিন্তা থাকবে না। জবান করে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হলো একটা স্বপ্নের মতো,
দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ যা কিছু আসছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষার জন্য দিয়েছে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন হাসরের দিন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কঠিন আদালতের মধ্যে মানুষকে জিজ্ঞাসা করবে, দুনিয়ার মধ্যে কয় বছর তুমি ছিলা? তখন সে ব্যক্তি বলবে, আমি তো দুনিয়ার মধ্যে এই একটা স্বপ্নের মতো দুনিয়ার মধ্যে গেছি আর আসছি। এর যে কিভাবে দিন গেছে সে বলতেই পারবে না, স্বপ্নের মতো মনে হবে। তো আমাদের কিসের এত অহংকার? ঘুমাইছেন, ঘুম থেকে যদি ওঠেন তাহলে সকাল, না উঠলে পরকাল। বিশ্বাস রাখতে হবে, সবকিছুর গ্যারান্টি আছে, মানুষের হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। আজকে দুনিয়ার মধ্যে টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, শক্তির বাহাদুরি, কত প্রতিহিংসা, কত অহংকার, কত জবরদস্তি করতেছে মানুষকে, মানুষের হক মারা, মানুষের মনে কষ্ট দেওয়া, এগুলা হচ্ছে মহাপাপ। মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে মহাপাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে একটা মানুষের উপর আরেকটা মানুষের 6টি হক আছে। এক মানুষের উপরে এক মুসলমানের উপরে 6টি হক আছে। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনিনা ওয়াল মুমিনাত সিত্তাতু ইসালি ইয়াবুদু ইলা মারদা ওয়া ইয়াশহাদু ইযা মাদাতি ওয়া ইজিবু ইযা আতি ইউসাল্লি আলাইহি লা কিদা ইউসাল্লা আলাইহি। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টি হক আছে। এক নাম্বার, সে যদি রোগান্বিত হয় তাকে দেখাশোনা করা। 2 নম্বর হচ্ছে সে যদি অভাব অনটনে পড়ে তাকে সাহায্য সহযোগিতা করা। তারপরে সে যদি বিপদে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করা। কেউ যদি কাউকে সালাম দেয় সালামের উত্তর দেওয়া, এবং যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলা, এবং যদি সে মারা যায় তার জানাজা নামাজে অংশগ্রহণ করা। সে যদি দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা। এরকম 6টা হক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি হকগুলো মানুষ ঠিক রাখতে পারে তার প্রতি আমি আল্লাহ খুশি এবং আমার রাসূল খুশি। বলেন না সুবহানাল্লাহ। এটা একটা তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, যদি সে আল্লাহর কাছে এই নামাজ রোজার জন্য, তার ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে পারে চোখের পানি ফালাইয়া, আল্লাহ বলছে আমি তো রহমান, মাফ করে দিতে পারবো। তবে বান্দার হক মেরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, এই ক্ষমা আমি আল্লাহ কোনদিন কাউকে করব না যদি বান্দাকে মাফ না করে। বলেন না আল্লাহু আকবার। আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে। দুনিয়ার মধ্যে যখন মানুষ মারা যায়, দুনিয়ার মধ্যে যখন মানুষ যদি মানুষের হক রেখে যদি মানুষ মারা যায়, আর দুনিয়ার মানুষ যদি মানুষকে মাফ না দেয়, তখন কবরের মধ্যে এই হকের জন্য তার কঠিন আযাব, কঠিন শাস্তি ভোগ করতে হয়েছে, তার কোনো মাফ পাওয়া যাবে না। সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, দুনিয়ার লেনদেন আমাদেরকে খুব খেয়াল মনোযোগ সহকারে করতে হবে, কেউ যেন কারো কাছে পাওনা না পায়। আর সুদ ঘুষ তো দূরের কথা, সুদের ব্যাপারে আল্লাহর নবীজি বলেছেন, খুব কঠিন ভাবে বলেছেন, আপন মায়ের সঙ্গে জিনা করলে যেমনটা হয় সুদ এর চেয়ে আরো দ্বিগুণ বেশি। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ ঈমান ধারণ করে সঠিক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর আপনারা জানেন